বিজয়ের স্বাদ কি এটাই জীবনে দেখার তৌফিক দিবে। পরাধীন থাকলে যে কি হয় যে টের পেয়েছি, আপনারাও দেখেছি। সবচাইতে বেশি পেয়েছিলাম ওই 10 দিন। 11টা ঘন্টা আমার এই হাতের ভেতরে যে হ্যান্ডকাপ দিয়ে, ওটা ছাতা লাগালে এমনি কেটে যায়। মাটির নিচে ওই ঘরে চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায়। রিমান্ডে 10 দিন ছিলাম, আপনারা জানেন। 3টা বছর আমি যাই না ঘরের নাম শোনেন, ওই রকম জায়গায় ছিলাম। আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘৃণা করছি এবং আপনাদেরকে ঘৃণা করার জন্য বলছি এই কারণে, কারণ এগুলো মানুষ না, এই মানুষ নাম, এগুলো জানোয়ার। আজকে একটা ছবি ফেসবুকে সব পাশাপাশি ওনারা বসে আছে, দেখলাম, আমার কান্না চলে এসেছে যে মানুষ, এরপরও কিছু মানুষ জালেমদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে। দেখেন আমার হাতে কোরআন শরীফ, সত্য কথা বলছি, আল্লাহর কসম। আমি যে কষ্ট পেয়েছি 3 বছর, আমার কষ্টের কথা আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি, কিন্তু ওনারা যা করেছে ওটা মাফ পাওয়ার মতো না। ওনারা তো আমার শুধু শত্রু না, ওনারা মানবতার শত্রু, আল্লাহর শত্রু। রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল, আল্লাহর ভুল ধরতো মাঝে মাঝে। এই যে অফিসারগুলো ছিল, কাউন্টার টেররিজমের এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান, মনিরুল তো আগে ছিল, আমার সময় আসাদুজ্জামান, এরপরে এএসপি আতিকুর রহমান, শেখ ইমরান, এই বাগেরহাটে বাড়ি। এই মানুষগুলোর আচরণ আমি মানুষের পাইনি। রিমান্ডে আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করে, যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওইগুলো বলে যে আমি কিছু পারি কিনা, দেখেন না, আল্লাহর ভুল ধরে যে আল্লাহর এই কাজটা করা ঠিক হয়। ওরে আমি ভালোবাসবো না ঘৃণা করবো? কার জন্যে? কারণ কি, এর আয়াতে হাদিসের পরে যে শব্দগুলো আছে, দেখে যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন্য আল্লাহর জন্য দান করে। এখানে 7 বার আমি আসার চেষ্টা করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আমার উঠতে দেবে না। দিয়ে জানো যে ড্রামগুলো দেওয়া আছে, জোর করে না, আল্লাহর জন্য দিয়ে যাবেন। কাউকে যদি কিছু না দেন যে আমি দেব না, তাও যেন আল্লাহর জন্য হয়। এই 4টা কথা যদিও সহজ, এটা কত কঠিন মানা, এখন সে বাস্তবতা চলে এসেছে। এই কঠিন অবস্থায় এই 4টা বিষয় আমরা যারা মেনে চলতে পারি, নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। এই হাদিসটা আমাদের জীবনে আমল করার তৌফিক আল্লাহ যেন দান করেন, আমিন। এই জন্য পরাধীন ছিলাম আমরা, এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি। স্বাধীন হলে, বিজয় পেলে মানুষ কি করবে, আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আল্লাহ জানিয়েছে। আমরা কোরআন থেকে নিতে চাই নাকি? মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে, নবীজি বলেন এরা সত্য কথা বলে। এই জন্য আমরা সত্য কথা শুনতে চাই এবং বলতে চাই কোরআন দিয়ে। ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে আর? ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে। সত্যি যদি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়ে যায়, জালেম জারাস এরা যদি এদের বিচার দুনিয়ায় পেয়ে যায়, এদের উপকার আমাদের উপকার। জালেমের বিরুদ্ধে মামলা হামজার না, জালেমের বিরুদ্ধে মামলা কার? এটাকে আমি বানালাম। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন। আমি জেলখানায় থাকতে যে তাফসীরগুলো দেখতাম, তার ভেতরে এটা একটা, ফি জিলালিল কোরআন। জালেমরা বাস্তবতায় যা দেখলাম, এই জালেমগুলো জানে না যে জেলখানায় বসে বসে সাইয়্যেদ কুতুব এই জিলালিল কোরআন তাফসীর লিখেছে। এইটা জেলখানায় চলতে দেয়, অথচ সাইয়্যেদ আবুল আলা মাওদুদী রহমাতুল্লাহ আলাইহির ফি জিলাকির তাফহিমুল কোরআন ঢুকতে দেয় না। জালেমরা জানে যে ওইটা চাইতে ওইটা কত বড় কঠিন, আর ওর লেখাই হয়েছে জেলখানায় বসে।